একজন ৮০ বছরের বৃদ্ধ নিজের বাড়ির ঘরের সোফায় বসে আরাম করছিলেন। তার ঠিক পাশে বসেছিল ৪৫ বছরের একজন লোক। ইনি হচ্ছেন বৃদ্ধ ভদ্রলোকের ছেলে, সম্ভ্রান্ত এবং উচ্চশিক্ষিত, সব মিলিয়ে যাকে জীবনে সুপ্রতিষ্ঠিত বলা চলে। বাবা ছেলে দুজনেই সোফায় বসে কিছু কাজে ব্যস্ত ছিল। এমন সময় একটা কাক জানলার ধারে এসে বসে। বৃদ্ধ বাবা তার ছেলেকে জিজ্ঞেস করলেন, এটা কি? ছেলে উত্তরে বলল, বাবা এটা কাক। কয়েক মিনিট পরে বাবা আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, এটা কি? ছেলে উত্তরে বলল, বাবা এইমাত্র তো বললাম যে এটা কাক। কিছুক্ষণ কেটে গেছে, তবুও কাকটা এক জায়গায় বসে আছে। বাবা আবার তৃতীয়বার জিজ্ঞেস করলেন, এটা কি? ছেলে এবার খুব বিরক্ত বোধ করলো, বেশ ধমকানির স্বরে বলে উঠল, এটা কাক, কাক। বেশ কিছুক্ষণ পরে চতুর্থবার বাবা আবার ছেলেকে একই প্রশ্ন করল, এটা কি? এইবার ছেলে ভীষণ রেগে গিয়ে বাবার উপর চেঁচিয়ে উঠল। জোর গলায় সে বলল, কেন তুমি একই প্রশ্ন বারবার আমাকে করছো? কতবার তো এক কথা বলছি, যেটা কাক, কাক। এই সামান্য জিনিসটাও কি তুমি বুঝতে পারছো না? এই ঘটনার একটু পরে বাবা পাশের ঘর থেকে একটা অত্যন্ত পুরনো ছেঁড়া ডায়েরি নিয়ে এলেন। এটা সেই ডায়েরি ছিল যেটা তার ছেলে এই পৃথিবীতে আসার পর থেকে তার ছোট বড় ঘটনাই এর পাতায় লেখা আছে। ডায়েরির একটা পাতা খুলে বাবা সেটা ছেলেকে পড়বার জন্য দিলেন। সেখানে লেখা কথাগুলো এই রকম ছিল, আমার ছেলের বয়স এখন ৩ বছর। আজ সে আমার সাথে যখন সোফায় বসেছিল তখন জানলার ধারে একটা কাক এসে বসে। ছেলে আমায় ২৩ বার জিজ্ঞাসা করেছে যে ওটা কি, আর আমিও তাকে ২৩ বার উত্তরে বলেছি যে ওটা কাক। প্রত্যেকবার সে আমায় প্রশ্ন করেছে আর প্রতিবার আমি আদর করে তাকে উত্তরটা দিয়েছি। একবারের জন্যেও আমার রাগ হয়নি, বরং ছেলের নিষ্পাপ মুখের দিকে চেয়ে এই মিষ্টি কথাগুলোর উত্তর দিতে আমার খুব আনন্দ হচ্ছিল। ছেলে যখন ছোট ছিল তখন ২৩ বারের জন্য এক প্রশ্নের উত্তর দিতে বাবা একবারও বিরক্ত বোধ করেননি। তবে সেই ছেলে এখন একই প্রশ্নের উত্তর ৪ বার দিতে গিয়ে প্রচণ্ড বিরক্ত বোধ করল। বন্ধুরা, এই ছোট্ট গল্পের মাধ্যমে আমরা এই শিক্ষাই পাই যে প্রতিটি মানুষের জীবনে বার্ধক্য আসবেই, আর তাই বয়স্ক বাবা মাকে বোঝা বলে মনে করা উচিত নয়। তাদের সাথে সুন্দর নম্র ব্যবহার করা উচিত। ধৈর্য সহকারে আমরা যেন তাদের প্রতি সব কর্তব্য করতে পারি। আমরা যেন তাদের প্রতি সহানুভূতিশীল হই। আজ থেকে এই কথাগুলো আমরা জোর গলায় বলবো। আমি চাই আমার বাবা মা যেন সর্বদা আনন্দে থাকে। ছোটবেলা থেকে তারা আমাকে যত্ন সহকারে ও নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে। ভালো মন্দ সব রকম সময়ের সাথে লড়াই করে আমাকে মানুষ করেছে। আর আজ আমি জীবনে যতটা উন্নতি করেছি সেটা তাদেরই অবদান। বন্ধুরা, কারা বাবা মাকে কতটা ভালোবাসেন সেটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না কিন্তু। জয় হিন্দ, বন্দে মাতরম।